চলতি মাসে সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, যেখানে ঘোষণা করা হবে দেশটির আগামী 5 বছরের নীতিগত লক্ষ্য। পাশাপাশি শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করার বার্তাও দিতে পারেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যে জানা গেল নিজের উত্তরসূরি হিসেবে মেয়ে কিম জু আয়েকেই বেছে নিয়েছেন কিম। এমন তথ্য তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS। তাদের দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্ব পাচ্ছে কিম জু আয়ের রাজনৈতিক অবস্থান। 현장 시찰을 할 때 일부 시책에 대해서 직접적인 의견을 내는 상황 등 이런 걸 종합을 해봤을 때 후계자 수업이라는 단어에서 오늘은 후계 내정 단계라는 সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উত্তর কোরিয়া এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য না করলেও 2022 সাল থেকেই এই আভাস মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ওই বছরই বাবা কিমের হাত ধরে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রথম জনসম্মুখে আসেন জু আয়ে। পরিদর্শন করেছেন অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। গত বছরের সেপ্টেম্বরে বেজিং সফরেও কন্যা কিম জু আয়েকে সঙ্গে রেখেছিলেন কিম জং উন, যেটি কিম জু আয়ের প্রথম বিদেশ সফর বলেও মনে করা হয়। এছাড়াও বিভিন্ন উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও বাবার পাশে দেখা যায় কিম জু আয়েকে। এই সব কিছুই কিম জং উনের কিশোরী কন্যাকে দেশের চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কারণ অনেক বিশ্লেষক ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা ধারণা করেন প্রথাগত নীতির কারণে দেশটিতে নারী নেতৃত্ব আসার সম্ভাবনা খুবই কম। এমনকি কিম জং উন এখনও তুলনামূলকভাবে তরুণ ও সুস্থ। তবুও তিনি কিশোরী কন্যাকেই কেন উত্তরসূরি হিসেবে মনোনীত করার কথা ভাবছেন তাও স্পষ্ট নয়। কিম জং উন তার বাবা কিম জং ইলের স্থলাভিষিক্ত হওয়ার সময় অনেক উত্তর কোরীয় আশা করেছিলেন যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এই তরুণ নেতা দেশকে বাইরের বিশ্বের জন্য উন্মুক্ত করবেন, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভবিষ্যতে দায়িত্ব পেলে কিমের মেয়ে দেশের জন্য কী পরিকল্পনা করবেন তাও অজানা। তবে বংশ পরম্পরায় একক কর্তৃত্বই খাটাবেন বলে মনে করা হচ্ছে। এদিকে কিম রি দম্পতির একটি ছেলে আছে বলে আলোচনা থাকলেও এ বিষয়ে দেশটির পক্ষ থেকে কখনোই কিছু স্পষ্ট করা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।